আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের আমার পোল্ট্রি ফার্মের নতুন কাজের আপডেট দেখাতে চলেছি। অনেকদিন পর আবার ফার্মের কাজ শুরু করেছি। প্রায় 6 মাস ফার্মটা বন্ধ ছিল, কারণ আমি তখন আমার পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আবার নতুন উদ্যমে শুরু করছি। নতুন করে ঘর মেরামতি, উঁচু করা, সবজি চাষ আর ফার্মের পুরো পরিবেশ সুন্দরভাবে গুছিয়ে তোলার কাজ চলছে। এই ভিডিওতে আমি পুরো কাজের ধাপের আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমার ফার্মের উত্তর পাশে আগে বার্মিজ শীট দেওয়া ছিল। শুরুতে ঠিকঠাক কাজ করলেও সময়ের সাথে রোদ বৃষ্টি বার্মিজ গুলো নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানি ঢুকে ঘরের ভিতর জমতে শুরু করে। ধীরে ধীরে ঢেল নষ্ট হয়ে যায় আর ঘরটাও একটু হেলে পড়ে। তখন আমি চিন্তা করলাম, আর দেরি না করে পুরো উত্তর পাশটা নতুন করে টিন দিয়ে তৈরি করব। এখন আমি পুরো বার্মিজ তুলে ফেলে ভালো মানের টিন দিয়ে ঘরের কাঠামো শক্তভাবে তৈরি করেছি, আর সাথে ভিতরের মাটি উঠিয়ে নতুন করে ঢেল বানালাম, যাতে পানি ভিতরে না ঢুকতে পারে। এটা করতে সময় ও কষ্ট দুইটাই লেগেছে, কিন্তু আমি জানি নিজের ফার্ম যত কষ্ট করি তার ফল ভবিষ্যতে পাবো। ঘরের পূর্ব পাশে কিছু জায়গা নেট ছিঁড়ে গিয়েছিল। আগে যখন ফার্ম চালু ছিল তখন নিয়মিত দেখাশোনা করতাম, কিন্তু ফার্ম বন্ধ থাকার সময় সেই জায়গাগুলো একটু অবহেলিত ছিল। বৃষ্টি, ধুলো আর সময়ের কারণে নেট কিছু অংশ দুর্বল হয়ে পড়ে। এখন আমি পুরো ফার্মের নেটগুলো পরীক্ষা করছি, যেখানে দুর্বল বা ছিঁড়ে গেছে সেখানে নতুন নেট লাগাবো। এই নেটগুলো মুরগির নিরাপত্তার জন্য না, বরং বাতাস চলাচলের জন্য খুব দরকার। আমি চাই আমার ফার্মের পরিবেশটা হালকা, পরিষ্কার ও আরামদায়ক থাকুক। যেহেতু ফার্ম প্রায় 6 মাস বন্ধ ছিল, তাই ভিতরের অনেক ময়লা জমে গেছে। পুরনো খড়, মুরগির বর্জ্য, ধুলাবালি সব মিলিয়ে ঘরটা যেন একটু নোংরা হয়ে পড়েছিল। এখন আমি সেই সব পুরনো জিনিস পরিষ্কার করেছি, জীবাণুনাশক স্প্রে দিচ্ছি, নতুন বালু দিচ্ছি। সবকিছু ধুয়ে মুছে ফেলার পর আমি পুরো ঘর শুকনো করব অত্যন্ত 1 সপ্তাহ। তারপর ইনশাল্লাহ আমি আবার নতুন করে বাচ্চা তোলার শুরু করব। এটা হবে আমার ফার্মের নতুন সূচনা, নতুন আশার শুরু। আমার ফার্মের দক্ষিণ পাশে একটা জায়গা অনেক দিন খালি পড়েছিল। একদিন আমি ভাবলাম, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে কেন, এখানে কিছু সবজি চাষ করা, তাতে যেমন জায়গার সঠিক ব্যবহার হবে, তেমনি বাড়ি খাওয়ারও কিছুটা যোগান। তাই আমি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন স্যারের সাথে যোগাযোগ করলাম। স্যার খুবই আন্তরিকভাবে কথা শুনলেন আর আমাকে অনেক পরামর্শ দিলেন। তারপর উপজেলা কৃষি অফিসার থেকে আমি কিছু সবজি বীজ, একটা জাল, একটা সাইনবোর্ড পেলাম। স্যার নিজে এসে বুঝিয়ে দিলেন কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে সার দিতে হবে, কখন পানি দিতে হবে আর কখন গাছে কি কি যত্ন নিতে হবে। তার পরামর্শ অনুযায়ী আমি নিজে কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মধ্যেই আমার সবজি গাছে ফুল এসেছে। এই দৃশ্যটা সত্যিই আনন্দের। নিজের হাতে গাছ লাগিয়ে তার ফুল ফুটানো মানে নিজের পরিশ্রমে ফুল চোখে দেখা। আমার বাড়িতে 2টা কুকুর আছে, ওরা আমার ফার্মের পাহারাদার বলা যায়। রাতে যখন চারপাশ নিস্তব্ধ থাকে তখন ওরা পুরো ফার্মের চারদিকে ঘুরে দেখে, চোর বা শিয়াল যাতে না ঢুকতে পারে সেটা নিশ্চিত করে। সবচেয়ে ভালো ব্যাপার হলো ওরা আমার একদম আপনজনের মতো আচরণ করে। আমি যখন রাতে কাজ করি ওর পাশে বসে থাকে, কখনো ভয় দেখায় না, বরং বন্ধুর মতো পাশে থেকে পাহারা দেয়। এই ভালোবাসা, এই বন্ধন ফার্মের কাজের পাশাপাশি মনকেও শান্তি দেয়। এভাবে ধীরে ধীরে আমার ফার্মের আবার নতুন করে জীবন ফিরে পাচ্ছে। নতুন টেট, নতুন ডেল, পরিষ্কার ঘর, সবজি গাছের ফুল, সবকিছু মিলে যেন এক নতুন সূর্যোদয়। এই পুরো যাত্রায় আমি একটি জিনিস শিখেছি, যে মানুষ পরিশ্রম করে সে কখনো হারে না। ফার্ম চালানো সহজ নয়, কিন্তু মন দিয়ে করলে সবকিছুই সম্ভব। আপনারা যারা নিজে কিছু করতে চান তাদের বলবো, শুরু করুন, যত ছোটই হোক না কেন। একটা সময় দেখবেন সেই ছোট উদ্যোগই আপনার গৌরব হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, পাশে থাকুন, দোয়া করবেন যেন আমার ফার্ম আরো এগিয়ে যায় ইনশাআল্লাহ।